খুলনায় দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন হাসিবুর রাজন। আদালত থেকে হাজিরা শেষে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। আজ দুপুর 12টার পর আসামিরা হাজিরা দিয়ে মোটর সাইকেলে বের হওয়ার মুহূর্তে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাস্থলে আছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, কি ঘটনা আসলে ঘটেছিল একটু বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত কোনো সূত্র খুঁজে পাওয়া গেল কিনা, কিভাবে কি হলো? বাবলি, দেখুন, সূত্রটা যেভাবে শুরু হয়েছিল, অর্থাৎ যে দুজন নিহত হয়েছেন, রাজন খুলনার জেলার রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা এবং হাসিব খুলনা নগরীর নূতন বাজার এলাকার বাসিন্দা। দুজনই খুলনার যে শীর্ষ সন্ত্রাসী গ্রুপ রয়েছে পলাশ বাহিনীর তারা সদস্য। তারা কিন্তু রাজন এর মধ্যেই 6টি হত্যা এবং অস্ত্র মামলার আসামি এবং নিহত হাসিবও 3টি মামলার আসামি। অর্থাৎ দুটি যে গ্রুপ রয়েছে শীর্ষ সন্ত্রাসী গ্রুপদের মধ্যে যে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারকে নিয়ে দ্বন্দ্বের জেরেই মূলত তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ কিন্তু আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে দুপুর 12:15টার দিকে কিন্তু খুলনার আদালত থেকে একটি অস্ত্র মামলার হাজিরা দিতে এসে তারা মোটর সাইকেল যোগে বের হয়েছিল। ইতিমধ্যেই অন্য দিক থেকে 4টি মোটর সাইকেলে 6 জন যুবক এসে তাদেরকে প্রথমে কোপায় এবং কোপানোর পরে কিন্তু তারা তাদেরকে তাদের যে অস্ত্র রয়েছে অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলি করার পরেই কিন্তু তারা একজন এখানেই নিহত হয় এবং অন্যজন খুলনা মেডিকেলে নেয়ার পরে নিহত হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আসলে এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু খুলনার যে আদালত পাড়া রয়েছে, আদালত পাড়ায় যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই বিঘ্নিত হয়েছে। একই সাথে আদালতে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু হুড়াহুড়ি করে এবং যারা সাধারণ মানুষ অর্থাৎ আদালতে তাদের যে কার্যক্রম চালাতে এসেছিল তারা কিন্তু হুড়াহুড়ি করে বের হয়ে গিয়েছে। অর্থাৎ এই ঘটনার পর থেকে খুলনার আদালত পাড়া শুধু নয়, খুলনা নগর জুড়ে একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ আদালতে আপনি জানেন যে আদালত একেবারেই একটি সেনসিটিভ জায়গা। সেই জায়গাটিতে কিন্তু মানুষ নিরাপদ নয়, সেখানে গোলাগুলির ঘটনা। এই ঘটনার পর থেকে আমরা দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সিআইডি, নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এখানে এসেছে। এখনো পর্যন্ত সিআইডি তাদের যে বিভিন্ন নমুনা সেগুলো কিন্তু সংগ্রহ করেছেন। আসলে এই ঘটনার পর থেকে অনেকটাই একেবারেই নিশ্চিত যে সন্ত্রাসী দু গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই ঘটনা ঘটছে। পুলিশ কিন্তু কাজ করছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা করছেন। আর একটি বিষয় বাবলি আপনাকে জানিয়ে রাখি যে খুলনার যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তারা বলেছেন যে তাদের যে কার্যক্রম তারা কিন্তু এটি চালাতে আসলে অনেকটাই তাদের আতঙ্কিত থাকতে হবে। সে কারণেই প্রকাশ্য যে গুলির ঘটনা যেই ঘটুক না কেন অবিলম্বে কিন্তু তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। আমার কাছে আপাতত এই ছিল বাবলি খুলনার আদালত পাড়া থেকে দুপুরের দিকে যে গুলি করে 2 জনকে হত্যা করা হয়েছে তার সর্বশেষ খবর।